নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করছি, আর এই উপস্থাপনায় আজকের সেই বগনভুলিয়া গাছ আপনাদের অনেকের কাছেই রয়েছে। যাদের কাছে রয়েছে সেটি দেশি বিদেশি যে ভ্যারাইটি হোক, তাদের কাছে কম বেশি সকলেরই ফুল ফুটেছে বা ফুল ফুটবে খুব শীঘ্রই। কিন্তু এই ফুল ফোটা আর যাদের ফুটে গেছে, এই দুটোর মাঝখানে একটি ব্যাপার থেকে যায়, গাছের খাবার। গাছের খাবারটা ঠিক টাইমে যদি দিতে পারেন তাহলে গাছের শ্রীবৃদ্ধি হবে, আর আপনি যে আকাঙ্ক্ষিত ফুলটি চাইছেন সেটি পেতে পারেন। আজকের মূলত আমাদের যে উপস্থাপনা, তাতে আলোচনার বিষয় হচ্ছে গাছের খাবার। কি খাবার দেবো, এখানে একটি বড় কনফিউশনের জায়গা তৈরি হয়। খাবার নিয়ে যখন কথা বলি, আমরাই বলি জৈব, আমরাই বলি রাসায়নিক। তা আপনি কি ইউজ করবেন? কেউ কেউ রাসায়নিক ইউজ করে আসছেন, কেউ জৈব ইউজ করে আসছেন। এখন প্রথমে আমি জৈবটা নিয়ে আলোচনা করি। যদি জৈব নিয়ে আলোচনা করি, আপনার মাটিতে জৈব সার দিয়ে আসছেন, অনবরত জৈব দিচ্ছেন, আপনি রাসায়নিক দিতে চান না। আমরাই বলেছি রাসায়নিক যত কম ইউজ করবেন তত ভালো গাছের জন্য। কিন্তু জৈবর জন্য এখন যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে গাছ রিপোর্টিং এর টাইম চলছে, বগনভুলিয়া ব্লুমিং এর টাইম চলছে। তাহলে বগনভুলিয়া কি এখন আমি ব্লুমিং করতে পারি? হ্যাঁ পারি। কোনগুলোকে নিয়ে পারি? যদি রিপোর্টিং করতে চাই আমরা এই সময়, তাহলে কোন গাছগুলোকে করব? সেইগুলো গাছ দেখতে হবে ম্যাচুরিটি বা গাছের রুট বাউন্ডনেস। কোন গাছটি রুট বাউন্ড করেছে কিন্তু ফুল প্রচুর পরিমাণে হয়েছিল, বর্তমানে ফুল শেষ হয়েছে বা ফুল এখনো রয়েছে কিছু, সেরকম কন্ডিশনে গাছগুলো আছে আপনাদের। সেই গাছেতে যদি মনে হয় আপনার গাছের বৃদ্ধি আর হচ্ছে না, নতুন পাতা আসছে না, কেন ফুল আসার সাথে সাথে পাতা কিছুটা আসে, ফুল শেষ হওয়ার পরে গাছটা একটু রেস্ট নিয়েই আবার নতুন করে ফুল চলে আসে। সেই জায়গাতে রিপোর্টিং যদি করে ফেলতে হয়, বড় গাছ আপনার রুট বাউন্ড আছে মনে হয়, গাছটি আগের বছর বা তার আগের বছর করেছিলেন, বড় টবে রয়েছে, সেখানে মনে হয় একটুখানি কাটছাঁট করে নিয়ে, মানে কাটছাঁট বলতে আমি শেকড়ের দিকে বলছি, কাটছাঁট করে নিয়ে গাছটিকে, কেন দিনের টেম্পারেচার বেশ ভালোই এখন বর্তমানে, সেই জায়গা থেকে আপনি একটু কাটছাঁট করে গাছটিকে নতুন মাটি দিয়ে, অথবা এই যা মাটি রয়েছে কিছুটা মাটি আপনি 50% মাটি ফেলে দিলেন, তার সঙ্গে বেশ কিছু শেকড় কেটে যাবে। তারপরে গাছটিকে তুলবেন, গাছটিকে যে রুট বল রয়েছে, রুট বলের থেকে কিছুটা মাটি সাইড দিয়ে ছাড়িয়ে ফেলে দেবেন। খুব বেশি রুট কাটবেন না, যদি মোটা রুট না হয়ে থাকে। যদি অনেক বড় বড় রুট হয় তাহলে কেটে ফেলতে পারেন। যদি মোটা ছোট ছোট রুট আছে আপনার, সাইড থেকে কেটে দিয়ে গাছটিকে বেশি শক্ট না দিয়ে, আবার যদি মনে হয় সেই যে পুরনো পটে রিপোর্টিং করবেন, সেখানে মাটি দিয়ে ফিল আপ করে রিপোর্টিং করতে পারেন। আর যারা মনে করবেন না বড় পটে দেবো, বড় পটের মতো পর্যাপ্ত পরিমাণ সার, যে সার আপনি ইউজ করে আসছেন, আমি যেটি বলতে চাইছি, যে সার আপনি বর্তমানে ইউজ করে আসছেন, সেটা জৈব হোক অজৈব হোক রাসায়নিক যেটাই হোক, সেটি আপনি ইউজ করবেন আপনার মতন করে। আরেকটি জিনিস, গাছের রিপোর্টিং ছাড়া আমি সার তাহলে কি করে দেবো? গাছের রিপোর্টিং ছাড়া যে সারগুলো দেওয়া, সেটি হচ্ছে, বর্তমানে আমরা বহু ভিডিও করেছি, আপনারা দেখেছেন, অনেক এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, তারা ঠিক কিভাবে করে। সবাই সবকিছু পুরোপুরি হয়তো আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারি না, বা অফ দ্য ক্যামেরা অনেক কিছু আলোচনা আমাদের মধ্যে হতে থাকে, সেই আলোচনা থেকে আমরা যেটা পাই সেটি আমাদের কাছে আমরা একটু ধরে শুনে রেখে দিই যে এটা করলে ভালো হতে পারে। কেন আমাদের থেকে অনেক ভালো গ্রোয়ার তারা গাছের বলতে পারেন কমার্শিয়ালি বিজনেসের জন্য তারা গাছ করে, তাদের গাছ সুন্দর করে তুলতে হয়। তারাও কিন্তু জৈব অজৈব দুটো উপায়তেই গাছ করে, আর সেই জৈব অজৈব ব্যাপারটি নিয়ে আলোচনাটি চলছে আমাদের আজকের আলোচনায়। যে গাছ মাটি আমি বললাম যে সার দেবেন, জৈব সার যারা ইউজ করছেন, সকলে তো করেন না, তারা যদি আমাকে কালকে প্রশ্ন করতে পারেন যে জৈব সারটি দাদা কি দেবো, জৈব সারের জন্য আমি বলবো, গাছ যখন রিপোর্টিং করবেন সার মাটিতে মেশাবেন না। ফার্স্ট কোনো রকম জৈব সার অজৈব সার কোনো কিছু মাটিতে দেবেন না। প্লেন সেফ, একদম প্লেন মাটি, সেটা যে ধরনের মাটি আপনি পান, আমি বলবো কাঁকুড়ে টাইপের মাটি হলে আরো ভালো।
সবচেয়ে ভালো হচ্ছে ধুলো ধুলো কাঁকুড়ে মাটি, কিন্তু মাটিটা যেন অন্য গাছ থেকে খুলে না নেওয়া হয়, বা খুলে নিলেও সেই গাছটি মাটি যেন পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, আগে থেকে ডিকম্পোস্টিং হয়ে মাটির সঙ্গে ডাইলুটেড হয়ে আছে, সেই রকম মাটি ইউজ করুন, গাছে যেন খাবার দিতে পারে। খাবারের ব্যাপারটি যেটি বলছিলাম আমি, যদি জৈব উপায়ে করেন, জৈব উপায়ে আমার প্রেফারেন্স হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি। শিংকুচি বলতে শিংকুচি অনেক রকমের পাওয়া যায়, একটি প্লাস্টিকের মতন বড় বড় রোল টাইপের, অ্যাভয়েড করবেন, নেবেন না। হুপেড হর্ন টাইপের নেবেন। হুপেড হর্নটায় কি হয়, হুপেড হর্নটা গিয়ে বলবেন হুপেড হর্ন দিন। হুপেড হর্নটা দেখবেন একটু ধুলো ধুলো, ছোট ছোট কুচি কুচি, যেটা শিং কুচি অ্যাকচুয়াল। শিং চাঁচা আর শিং কুচি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। শিং চাঁচা যেটা প্লাস্টিকের মতন বড় বড় হয়, অনেকে প্লাস্টিকও ভাবে যেটি প্লাস্টিক হতে পারে। শিং চাঁচা, শিং কুচি, কেউ যদি মনে করেন খুরকুচি দেবো, খুরকুচি। হাড়ের গুঁড়ো যদি ইউজ করেন, দু রকমের হাড়ের গুঁড়ো হয়, একটা মিল টাইপ ময়দার মতন দেখতে হয়, আর একটি হয় একটু কুচি কুচি দানা দানা। আপনার যেটি যদি ডিকম্পোস্টিং তাড়াতাড়ি করাতে চান, আমি বলবো আমার প্রেফারেন্স হচ্ছে আপনার এই ময়দার মতন যে ধুলো মিল যেটাকে বলা হয়, একদম ডাস্টটাকে ইউজ করুন। তবে সাইজ অনুযায়ী 1 চামচ 2 চামচ যেটি দেবার দেবেন, দিয়ে তার সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে ডিকম্পোস্টিং করে মিনিমাম 7টা দিন একটি প্লাস্টিকের মধ্যে বন্ধ করে জল ছড়া দিয়ে রেখে দিন। হিট প্রচুর পরিমাণে জেনারেট হবে, ডিকম্পোস্টিং তাড়াতাড়ি হবে। সেই ডিকম্পোস্টিং যাদের আগে করা আছে খুব ভালো, যাদের করা নেই ইমিডিয়েট গাছ পুঁতে খাবার দিতে হবে দিন 15 পরে। ওই 15 দিন টাইমটা পাচ্ছেন, ওটি করে নিন। করে নিয়ে ডিকম্পোস্টিং করার পরে গাছে মালচিং করে খাবার দেবেন। গাছ খুঁচিয়ে গোড়া, নতুন গাছ পোতার পরেই যে রুট জেনারেট করা শুরু করবে, সেই রুট যদি আবার আপনি খুঁচিয়ে খাবার দিতে যান, সেটিতে গাছ খারাপ হবে। আমরা এটা সকলেই ভাবি গাছ খুঁচিয়ে খাবার দিলে ভালো, কিন্তু একটি কথা ভাবুন, যাদের লক্ষ লক্ষ গাছ নিয়ে বিজনেস, তারা কি প্রত্যেকটি গাছ খুঁচিয়ে খুঁচিয়ে খাবার দিতে থাকবে? না, সে সময় কারণ নেই, লেবার কস্টিং জীবনে কখনো আনতে পারবে না। আমার যদি মনে হয় 1 লাখ গাছ আমার গাছ তৈরি হয়েছে, সেই 1 লক্ষ গাছে মাটি খুঁচিয়ে আমি গোড়ায় খাবার দেবো, ইটস ইম্পসিবল, জীবনে কখনোই কেউ করতে পারে না, আপনি আমি কেউ পারবো না। সেই কারণে কি গাছ সেটিং হয়ে গেছে, যাদের আগে থেকে মাটি তৈরি করা ছিল তাতে সেটিং করে নিয়েছে, তাদের খাবার না দিলেও চলে যাবে। অ্যাডিশনাল খাবার দিতে হলে ওপর থেকে জাস্ট ছড়িয়ে, টবের চারদিক দিয়ে ছড়িয়ে ওপরে মাটি বা একটা জায়গায় ফেলে রেখে দিন, অটোমেটিক ডাইলুটেড হতে থাকবে জলের সঙ্গে। তাতে মনে হয় গাছ বেশি খাবার পায়। ডাইলুটেড করিয়ে দেওয়া, মাটিতে মিশিয়ে দিয়ে জল ঢেলিয়ে দিয়ে সেটিকে বাই লিচিং বাইরে বের করে ধুয়ে চলে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটি জায়গায় খাবার যদি পড়ে থাকে, সেই খাবার নিজে নিজে ডিকম্পোস্টিং হবে মাটিতে, আর যখনই মাটির জীবাণুর সংস্পর্শে আসবে খাবার, সেই জীবাণুরাই খাবার। গাছের খাবার কিন্তু জীবাণু দ্বারা, মানে আমরা যে ব্যাকটেরিয়া বলি, আমরা যে ফাঙ্গাস বলি, সেখানে 2টি রকম ফাঙ্গাস আছে, ভালো ফাঙ্গাস খারাপ ফাঙ্গাস। গাছের জন্য যেটি ভালো ফাঙ্গাস, সেরাই কিন্তু গাছের খাবারটিকে তৈরি করে গাছের কাছে সরবরাহ করে, আর সেটি গাছের যে সরু সরু ফিডার রুট, সেই রুট দিয়ে খাবার সংগ্রহ করে নেয় গাছ। গাছ শুধু জলটিকেই সংগ্রহ করে, কোনো সলিড পার্টিকেল গাছ কিন্তু খায় না। তা গাছের খাবার দিতে গেলে যেটি দরকার, এটি হলো আপনার জৈব পদ্ধতি। জৈব পদ্ধতিতে এই খাবার, এই পার্টিকুলার যে 3টে জিনিস বললাম, এই 3টে জিনিস দিতে পারেন। অ্যাডিশনালি থাকে পটাশ, তারা কিন্তু বায়ো পটাশ ইউজ করবেন। বায়ো পটাশ লিকুইড ফর্মে যদি কোনো জায়গায় পাওয়া যায়, সেখানে গাছে স্প্রেও করতে পারেন। আর যদি জৈব থেকে অজৈব পদ্ধতি, মানে রাসায়নিক পদ্ধতিতে আসেন, আমি বলবো বায়ো পটাশের জায়গায় 0050 যেটি আপনারা ইউজ করেন, গাছে স্প্রে করুন। গাছে ফুল আসছে না বা নতুন রিপোর্টিং এর 15-20 দিন পরে গাছে ফুল নিতে চাইছেন, তখন থেকে এই স্প্রেটি শুরু হবে। ব্যাস, যাই হোক, আরেকটি ব্যাপার, গাছে এবার খাবার কি দেবেন, তাহলে আমি বলবো সুষম খাবার তার জন্য দেওয়া উচিত। খোলের জল আপনারা ইউজ দুটোতেই করতে পারেন, রাসায়নিকও করতে পারেন, আর জৈব যারা ইউজ করছেন তাতেও খোলের জল দিতে পারেন। সেটা খোলের জল ডাইলুট করে খুব হালকা পরিমাণ, কেন গরম বাড়ছে, বেশি একদম না হয়, যাতে গাছে পাতা বার্ন শুরু করবে, কেন নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি। গাছে হিট জেনারেট করলেই নাইট্রোজেনের পরিমাণের জন্য গাছের পাতা কুঁচকোবে, পাতা কালো হবে, পাতার মধ্যে বার্ন কন্ডিশন চলে আসবে। আর এই ক্রচেন সানে খাবার দেবেন না। খাবার দিতে গেলে রাতের দিকে খাবার দিন, রাত্রিবেলা খাবার দিলে কি হবে, খাবারটা পড়ে থাকবে, অনেকটা হিট কিন্তু কমে যাবে মাটিতে তাতে। আর দিনের বেলা দিলে যে প্রবলেমটা আপনারা দেওয়ার কিছুদিন পর থেকে দেখতে পাবেন, গাছটি আস্তে 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 খারাপের দিকে যাচ্ছে। আর যারা রাসায়নিক দিচ্ছেন তাদের জন্য বলবো, নয় একদম সকালের দিকে দিয়ে জল দিয়ে দিন গাছেতে, আর নইলে বিকালের পরে গাছে দিন।
আর রাসায়নিকের জন্য আমার প্রেফারেন্স থাকবে 14-35-14 যে এনপিকে আপনারা ইউজ করেন, সেই 14-35-14 জাস্ট এই জিনিসটি। সুফলাটিকেও এরকম দেখতে একটু লাল টাইপের হয়, সুফলা ইউজ করা যেতে পারে, আর 14-35-14 ইউজ করা যেতে পারে। সুফলা যারা ইউজ করবেন করতে পারেন, বেশি নয়। এই দেখতে পাচ্ছেন এখানে গোটা 20 দানা আছে। এই গোটা 20 দানা একটি টবের জন্য 6-8 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটু বেশি যত দেবেন, গাছের জাস্ট এইরকম সাইড দিয়ে এই ফেলে রেখে দেবেন, কোনো খোঁচাখুচি নয়, কিচ্ছু নয়। গাছটিতে ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে ফুল নেই আর, গাছটি রুটের গাছ, কোনো ফুল নেই, এর ফুল কিন্তু আসবে। আর এইটুকুনি সার গাছের জন্য যথেষ্ট, কোনো খোঁচাবার দরকার নেই। রিপোর্টিং নতুন হয়েছে, পুরনো হয়েছে, খুঁচিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। কেন খুঁচিয়ে দিলে আমরা ভাবতাম বা ভাবি গাছে হয়তো বেশি পরিমাণ খাবার নিতে পারবে, গাছ খুব তাড়াতাড়ি নিতে পারবেন না, তার ঠিক উল্টোটাই হয়। কারণ গাছের রুটটা কেটে যায়, যখন নতুন রুট ডেভেলপ করবে তারপরে সে খাবার নেবে। ততদিনে এই রাসায়নিক সারটি কখনোই মাটিতে থাকবে না, জলের সঙ্গে ও আগেই বেরিয়ে চলে যাবে। গাছ কিন্তু আলটিমেট কিছু পেল না, উল্টে ক্ষতি হলো। কেন? সেখানে রুটটা কাটা হয়েছিল, সেই রুট গাছের ক্ষতি হয়েছিল। আমাদের যেমন শরীর কাটলে সেই কাটা ক্ষত পূরণ হওয়ার পরে আমাদের শরীর ভালো হয়, আমরা খাবারের দিকে আগ্রহ বাড়ে। আর ঠিক এটাও এখানেও তাই, গাছ যদি কেটেই ফেলি তার খাবারের জায়গা, তারপরে সে খাবে, এটা হতে পারে না। তা যেখানে সুফলা 14-35-14 কেন বললাম, এখানে নাইট্রোজেনও দেওয়া হলো, গাছকে রিপোর্টিং এর জন্য একটু নাইট্রোজেনও দিতে পারলাম। 35 ফসফেট কেন দিলাম? গাছ যখন কাটাকাটি হয়েছে, নতুন রুট ডেভেলপ করবে, ফসফরাসের প্রয়োজন আছে, তবেই তার শেকড় বৃদ্ধি হবে। সেই কারণে আপনি একটু ফসফেটও দিয়ে দিতে পারলেন। 14-35-14 পরেরটি 14, এখানে 00-50 আমি কিন্তু গাছের গোড়ায় দিতে বলিনি, গাছে কিন্তু স্প্রে করেই দেবেন, তাতে ভালো কাজ হবে। আর যখন এটি করবেন, যখন মাটিতে রাসায়নিকটা দিচ্ছেন, সেই সময় 00-50 দেওয়ার কোনো প্রয়োজন নেই। 15 দিন পরে আবার কিন্তু ওটি চার্জ করুন গাছে স্প্রে করে, সেটি 7 দিন ইন্টারভ্যাল, 10 দিন ইন্টারভ্যাল, যেভাবে বিকালের দিকে মিনিমাম, নয়তো রাত্রের দিকে করুন। বা সবচেয়ে ভালো হয় রাতের দিকে করে, বা পাতাটিকে আগে ধুয়ে দিলেন বিকালে, তারপরে শুকিয়ে যাওয়ার পরে স্প্রেটি করে রেখে দিন। গাছ আস্তে আস্তে সূর্য ওঠার সংস্পর্শে আসার হলেই ও গাছের খাবার কিন্তু নিতে শুরু করে দেবে। আর গাছ কাটাকাটি বেশি না করে যদি সুন্দর গাছ করতে পারেন, তাহলে খুব ভালো হতে পারে। 35-14 নিয়ে যেটি আলোচনা করছিলাম, আমি দেখিয়েছি একটি টবে, আর একটি টবে খুব কাছে থেকে আপনাদের দেখাচ্ছি। এইরকম ভাবে ফেলে রেখে দিন, সবচেয়ে ভালো। ছড়িয়ে দেওয়ার দরকার নেই, যথেষ্ট, মাটিতে ঠিক গুলে চলে যাবে। দেখুন এখানে আর একটি গাছ রয়েছে, সেখানেও আমি অল্প পরিমাণ দিয়ে রাখলাম। এই একটি গাছ রয়েছে, গাছটির জন্য সবই আইডির গাছ, আইডি গুলো মেনশন করা নেই বলে বলতে পারছি না, ভুলে গেছি আমি, নামগুলো সব দেখা যাচ্ছে না। এই একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাকুরা বেলাকান গ্রিন লিফ। এটারও ফুল প্রচুর পরিমাণে হয়, কিন্তু পাতার ঘাটে ঘাটে ফুলটি আসে। এই যে গাছটি দেখছেন, ক্যালিফোর্নিয়া গোল্ড, ঠিক তাই তো? আপনারা জানেন ক্যালিফোর্নিয়া গোল্ড, আমিও জানি ক্যালিফোর্নিয়ান গোল্ড না, এটি আপনার আদার না, খুব দামি গাছ আপনাদের জন্য এখনো পর্যন্ত। এই আদার নাটি আমরা কিনে এনেছিলাম, তার ফুল কিন্তু হলুদ হয়েছে, গোল্ডের মতন দেখতে লাগছে। এটি ক্যালিফোর্নিয়া গোল্ড নয়, ভুল করার কিছু নেই, দামি গাছ, আপনাদের জন্য খুব প্রিয় দামি গাছ। কিন্তু গাছটি যখন শুরুয়াত হলো, কিছু ফুল যখন আসলো, কিছু ফুল ঝরে গেছে, সেই ঝরা ফুলের আগের ফুল কিন্তু এতে কালার ছিল। তা আজকে বর্তমানে আমরা ভিডিও করার পরে অনেক দেখতে পাচ্ছি ঝগড়া ঝাঁটি যুদ্ধ চলছে, যে সব ঠকিয়ে দিচ্ছে। ডেফিনেটলি ঠকে যাচ্ছি, আমরাও ঠকছি, আপনারাও ঠকছি, এখানে ঠকার কোনো ব্যাপার নেই। আপনি যদি নিজে কোনো গ্রাফটিং করতেন, গাছ ডাল কেটে, সবচেয়ে ভালো কথা, বুদ্ধি আমি ভালো দিয়ে দিচ্ছি, অত যুদ্ধ করে লাভ নেই। আপনি যাবেন, যেসব নার্সারি থেকে গাছগুলো কিনেছেন, আপনারা বলেছেন হ্যাঁ পয়সা নিয়ে ভিডিও করে আমরা করেছি, তো এগুলো ওটি ম্যাটার নয়, আমরা পয়সা নিয়ে ভিডিওর ব্যাপারটি আসে না। যেখানে আমি বলছি একটু ভালো করে শুনে নিন। আপনি যাবেন, যে নার্সারি থেকে গাছটা নিয়েছেন, যতবার দিচ্ছে ততবার হলুদ হয়ে যাচ্ছে, সত্যি একটা বড় ফ্রটের ব্যাপার চলে আসে। মানে এটা ওনাদেরও হাতে নেই, আর গাছে ফুল দেখে নেওয়া সম্ভব নয়। সবচেয়ে বেটার, যে গাছটিতে ফুল ফুটে আছে দেখবেন আদার না, গিয়ে বলবেন দাদা একটা ডাল কাটুন আমার জন্য, হয়তো কেটে দেবে সে, আমার সামনে গ্রাফটিংটা বেঁধে দিন। পারলে চেষ্টা করবেন গ্রাফটিংটা বেঁধে আপনার কাছে নিজে নিয়ে এসে গাছটি বড় করে নেবেন, তাতে আরো ভালো কাজ হবে। তাহলে আর কাউকে দোষ দেওয়ারও ব্যাপার থাকবে না, নিজেকেও খারাপ লাগবে না, এতগুলো পয়সা নষ্ট করলাম এই গাছটির পেছনে, গাছটি পেলাম না।
আর নইলে আপনার যদি অ্যাফোর্ড করতে পারেন একটু বড় ধরনের গাছ কিনুন ফুল সমেত। হ্যাঁ, হতে পারে সেটা 2-2,500 3,000 হতে পারে দামটি। সেই 3,000 দিয়ে গাছটি সংগ্রহ করে নেবেন। তারপরেও কিন্তু একটা ডালে হলুদ ফুলটা ফুটবে, তখন আপনি বিশ্বাস করবেন যে ফ্রড অ্যাকচুয়ালি আপনাকে করেননি, আপনি নিজে থেকে ফ্রড হয়েছেন, গাছ আপনাকে ফ্রড করলো। তা চিটিং করে ব্যবসা হয় না, আর আমাদের ওপরে ব্লেম দিয়ে কিছু হবে না, কেন আমরা ভগবান নয় দেখে বলে দেবো দাদা এটি এই এটি ওই। যাই হোক, সে তো হলো। গাছপালা সুন্দর করে করবেন, সকলে খুব ভালো থাকবেন, আর খুব ভালো ভালো বোগনভেলিয়া নিয়ে ভবিষ্যতে ভিডিও করব এই আশা রাখি। আপনাদের জন্য খুব ভালো বাগান থাকে আমাদের কলকাতা সারাউন্ডিং, তাহলে বোগনভেলিয়া ফুলের ভিডিও করার জন্য আমাদের কল করে নিতে পারেন 9913855170। এছাড়া অভিজিতের নাম্বার, এই ভিডিও শেষ হচ্ছে, ভিডিওর শেষে আপনার অভিজিতের নাম্বারটিও দেওয়া থাকবে, কল করে একবার ডেকে নেবেন। ডেফিনেটলি আপনার বাড়ির ছাদে আমরা অভিজিৎ হর্টিকালচার নতুন ভিডিও নিয়ে সকলের সামনে তুলে ধরবো আপনার প্রিয় গাছগুলিকে। নমস্কার।